শুক্কুর আলী সন্তানকে দরবার শরীফে আসতে দিলেন না। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ওই শুক্কুর আলী সাহেবের ভিতরে এমন এক রোগ ধরা পড়লেন যেটাকে বলা হয় লিভার ক্যান্সার। একসাথে পড়ি আল্লাহু আকবার। আমরা এমন একজন মহাকামেলের সন্ধান পাইলাম, যেই মহাকামেল দুনিয়াতে মুরিদের ভালো থাকার জন্য আমার মাওলার দরবারে কেঁদেছেন। তাম দুনিয়ার মানুষ যখন ঘুমায়া থাকে না, ওই সময়টা আমার পীর কেবলা আজান হুজুর আমার মাওলার সাথে প্রেমের কানেকশন লাগাইছে। পীর কেবলা আজান হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কেন রাত্রিবেলা ঘুমান না? এদিকে মনোযোগ দেন, কথা হবে ইশারায়, সময় খুবই সংক্ষিপ্ত। পীর কেবলা আজান হুজুরকে বললেন, বাবা আপনি কেন রাত্রিবেলা ঘুমান না? হুজুর কেবলা আজান বলেন, বাবা সারাদিন আমার মুরিদানেরা আমার কাছে ঈশা নালিশ দিয়ে যায়, হুজুর বিপদের মধ্যে পড়েছি, বড় মুসিবতের মধ্যে পড়েছি, হুজুর আল্লাহর দরবারে আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার বিপদ দূর করে দেয়। কেবলা আজান হুজুর বলতেন, বাবা যাও যাও তোমার দাদা পীরের ওসিলায় আল্লাহ তোমার সব বিপদ দূর করে দেবে, সমস্ত বিপদগুলো দূর করে দেবে। হুজুর কেবলা আজান বলেন, বাবা রাত্র যখন গভীর হইত, আমি যখন বিছানার মধ্যে ঘুমাইতে যাইতাম, যখন আমি বিছানার মধ্যে পিঠ লাগাই, তখন আমার মনে পড়ে যায় আমার কোন মুরিদ যেন কোন বিপদের মধ্যে পড়ে গেছে। এই জন্য বাবা আমি ঘুমাই না, বাবা ঘুমাইতে গেলে আমার মুরিদের কথা মনে পড়ে যায়। আমি কেমন করে আরামের বিছানায় ঘুমাবো? আমার কোন মুরিদ জানি না খেয়ে দিন পার করে, আমার কোন মুরিদ যেন বিপদে পড়ে গেছে। বাবা মুরিদের ব্যথায় আমি ঘুমাইতে পারি না, এই জন্য বাবা আমার ঘুম আসে না। বাবা না তোমাদেরকে আমি ঘুম পাড়াইয়া নায়ের যাই নামাজের বিছানার মধ্যে বসে, নামাজের মুসল্লার মধ্যে বসিয়া আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আমার মুরিদের বিপদ গুলা দূর করে দাও। বাবা মুরিদের নালিশ গুলো মাওলার দরবারে পৌঁছাইতে পৌঁছাইতে বাবা আমি আর ঘুমাইতে পারি না। একসাথে বলি সুবহানাল্লাহ। গভীরভাবে খেয়াল করেন, আখিরি জামানার মধ্যে আমরা এমন একজন মহাকামেলের সন্ধান পাইলাম, যে মহাকামেল কোনদিন আপনার এলাকায় আইসা মাহফিল করে আপনাদের কোনদিন দাওয়াত দিছে? কথা বলেন, দাওয়াত দিছে? কোনদিন কি আইসা বলছে বাবা আমার বাড়ি আত্মশীতে আসো? বলছে? কেন যান? কিভাবে পাইলেন? আমার পীর কেবলা আজান হুজুরের অন্যতম একটা কারণ হলো আমার পীর কেবলা আজান হুজুর ফরিদপুরে সদরপুর উপজেলা আত্মশী অজপরা গায়ের মধ্যে বৈশা নামাজের মুসল্লার মধ্যে বৈশা
মধুর সুরে বাঁশি বাজাইছে। যেই মা বাঁশির সুর শুনিয়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পাগল হওয়া হইয়া আমার কেবলা জান হুজুরের কাছে যাইয়া মুরিদ হইয়া নিজের জীবনকে পীরের কদমে সঁপে দিয়েছে। একসাথে বলি সুবহানাল্লাহ। বাবা কি যে বাঁশি বাজাইলা সারা বিশ্ব, সবাই একসাথে বাবা কি যে বাঁশি বাজাইলা বাঁশি বাজে রশিতে মধুর সুরে জগৎ নাচে বাঁশি আরে মধুর সুরে জগৎ নাচে। তাই তো লাখো লাখো যাকে আল্লাহর প্রেমে দিওয়ানা সারা জাহান পাগল। বাবা কি যে বাঁশি বাজাইলা সারা জাহান। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত। আমি আমার পীর কেবলা আজান হুজুরের জীবনী থেকে একটু আলোচনা করে আমার আলোচনা শেষের দিকে নিয়ে চলে যাব। আমার পীর কেবলা আজান হুজুর কেমন মহান আল্লাহর ওলি, গভীর ভাবে খেয়াল করে দেখেন। পীর কেবলা আজান হুজুর তিনার কারামত এমন ভাবে প্রকাশ করেছে যেগুলা অকল্পনীয়, মানুষ বিশ্বাস করতে চায় না। মনে রাখবেন, নবীদের মাধ্যমে আমার আল্লাহ তাআলা যে অলৌকিক ঘটনাগুলো ঘটিয়েছে সেইগুলাকে বলা হয় মুজিজা। আর আল্লাহর ওলিদের মাধ্যমে আমার আল্লাহ যে অলৌকিক ঘটনাগুলো ঘটিয়েছে সেইগুলাকে বলা হয় কারামত। কারামতে আউলিয়ায়ে হক, আউলিয়া কেরামের কারামত সত্য, আউলিয়া কেরামের কারামত হলো সত্য। একসাথে বলি মারহাবা। দেখবেন আমাদের সমাজে এমনও পরিবার আছে যেই পরিবারে বাবা আত্মীয় দরবারে যায়, সন্তান আত্মীয় দেখতে পারে না। আসেনি? এই ঘটনাটা বা এই পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে দোষ হলো আমাদের। আমাদের কেননা ওই জাকের ভাই যদি তার সন্তানকে সাথে সাথে করে দরবার শরীফে নিয়ে যাইতেন, বড় ভালো লাগে। আমার আলতাফ ভাই যখন তিনি দরবার শরীফে যান, আমি দেখি তিনি সন্তানটাকে সাথে করে দরবারে নিয়ে যান। এটা আপনাদের উচিত, প্রত্যেকটা বাবা উচিত হলো কি সন্তানগুলোকে দরবারমুখী করা। আবার দেখবেন এইরকমও পরিবার আছে যেই পরিবারে সন্তান আত্মীয় যায়, বাবা দেখতে পারে না। আসেনি? আছে। তেমন একটা ঘটনা ঘটেছিল বরিশালে। কোথায়? বরিশালে। মহাপবিত্র উরুস শরীফের তারিখ ঘোষণা হয়ে গেছে। মহাপবিত্র উরুস শরীফের তারিখ ঘোষণা হয়ে গেছে। বরিশালে একজন ভাই, সে দরবার শরীফে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনার বাবা আবার আত্মীয় দেখতে পারে, আত্মীয় নামই শুনতে পারে না। তখন ওই জাকের ভাই উরুস শরীফের আগের দিন তিনি সুন্দর করে তার ব্যাগ গুছাইলেন, ব্যাগের ভিতরে মাল সামানা নিয়ে দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। দরবার শরীফে আসার পথে তার বাবার সাথে দেখা, বাড়ি থেকে বের হইছে, এমনি বাবা দলল, বাবা এত সুন্দর করে ব্যাগ গাঠি বুঝতে নিয়ে কোথায় যাইতেছে? তখন সন্তান বলতেছে, বাবা আমি আমার পীরের বাড়ি বিশ্ব জাকের মঞ্জিলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। একসাথে বলি সুবহানাল্লাহ। তখন বাবা বড় চুপ করে তাকাইলেন। দেখেন বাবার প্রতি সন্তানের কেমন আনুগত্য করা উচিত এই ঘটনা থেকে বুঝতে পারবেন। কেন আমার পীর কেবলা আজান হুজুর শিক্ষা দিছে, বাবা তোমার বাবা মার অমতে চলা যাবে, বাবা মার মনে কষ্ট দেওয়া যাবে। কেবলা আজান হুজুরের কাছে যখন যুবক ছেলেরা যাইতেন তরিকা নেওয়ার জন্য, পীর কেবলা আজান হুজুর তাদেরকে আগে জিজ্ঞাসা করতেন, বাবা দুনিয়াতে কি তোমার বাবা মা বেঁচে আছে? যদি বলতেন জি হুজুর আছে, তো বাবা মার কাছে অনুমতি নিয়ে আসো। না হুজুর। তো বাবা আমি তোমাকে আদেশ দিচ্ছি, যাও তুমি তোমার বাবা মার কাছে অনুমতি নিয়ে আসো।
তুমি তো আসবাই, পারলে তোমার বাবা মাকে সাথে করে দরবারে নিয়ে আসবা। একসাথে বলি সুবহানাল্লাহ। হুজুর কেবলা সহজে কাউকে মুরিদ করাইতেন না। তো ওই জাকের ভাই বাড়ি থেকে বের হইলেন, রাস্তায় বাবা বাধা দিলেন, বলতেছে বাবা আত্মসি যাওয়া যাবে না। ছেলে বলতেছে বাবা কেন আত্মসি যাওয়া যাবে না? আত্মসি বিদাতি বন্ধ, আত্মশিল্পীর খারাপ, আত্মশিল্পীর বন্ধ, বন্ধ দরবারে আমি বাবা হয়ে তোমাকে যেতে যেতে পারি না। একসাথে বলি নাউজুবিল্লাহ। তখন এই যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে করতে বাবার কথা অনুযায়ী বাড়িতে ফিরে গেলেন। মহাপবিত্র দরবার শরীফে আসতে পারলেন না। ওই যুবক ঘরের মধ্যে যাইয়া চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ আমার বাবা আমার পীরের বাড়ি যাইতে দেয় না, বাবার হুকুম কেমন কইরা মান্য করি। আল্লাহ আজ বুঝি মহাপবিত্র বিশ্বর শরীফ আমার কাজা হয়ে গেল। ওই যুবক চোখের পানি ফেলে ফেলে কান্না করলেন। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর এমন একটা সিচুয়েশন তৈরি হলো, ওই যুবকের বাবা যিনার নাম ছিল শুক্কুর আলী, এই শুক্কুর আলী সন্তানকে দরবার শরীফে আসতে দিলেন না। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ওই শুক্কুর আলী সাহেবের ভিতরে এমন এক রোগ ধরা পড়লেন যেটাকে বলা হয় লিভার ক্যান্সার। একসাথে পড়ি আল্লাহু আকবার। দেখেন আল্লাহর ওলির খেলা, আল্লাহর ওলির দরবারে আসবে না, এমন ভাবে সুতা টান দিব আসতে বাধ্য। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়া ডাইকা নিবে কাছে তোমায়, ডাইকা নিবে কাছে, আরে দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা, আইরে দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলে আল্লাহর খেলা, ববে কামেল পীরের। ওই শুক্কুর আলী তার লিভার ক্যান্সার ধরা পড়েছে। বরিশালের জমিনে বড় বড় ডাক্তার দেখানো হলো, চেক আপ করা হলো, তারা চিকিৎসা করতে রাজি হলেন না। তারা বললেন যাও যাও তোমার বাবাকে ঢাকায় নিয়ে যাও। বড় বড় হসপিটালে নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্য, চিকিৎসা করানোর জন্য। ডাক্তারেরা চেক আপ করে ঘোষণা দিয়ে দিলেন বাবা যাও, তোমার বাবাকে বাড়িতে লইয়া যাও, তোমার বাবার বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবে না। তোমার বাবার ভিতরে যেই সমস্ত পাশপাতি আছে সবগুলা অকেজু হয়ে গেছে, যেগুলা আর কাজ করবে না। একসাথে বলি আল্লাহু আকবার। ওই শুক্কুর আলী সন্তান জাকার ভাইয়ের মনের মধ্যে কষ্ট লইয়া বাবাকে নিয়ে আমার বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে ফিরে যাওয়ার পর বাবাকে বলতেছে বাবা আমি তোমাকে চিকিৎসার জন্য বড় বড় ডাক্তার দেখাইলাম, বড় বড় ডাক্তারেরা তোমাকে ফেরত দিয়ে দিছে। এ বাবা আমি তোমার কাছে আছি জানাই, তুমি কি আমার সাথে একবার আমার পীরের বাড়ি বিশ্ব জাকির মঞ্জিলে যাইবানি? একসাথে বলি মারহাবা। ওই লোকটা শুক্কুর আলী ভাই চিৎকার মেরে বলতেছে না না না, তোর পীরের বাড়ি যাওয়া যাবে না, তোর পীর হলো বন্ধ, তোর পীর হলো বিদাতি, তোর পীরের বাড়ি যাওয়া যাবে না। ওই সন্তান বলতেছে বাবা তুমি আমার বাবা,
চাই না তুমি তাড়াতাড়ি মারা যাও, আমি চাই আমার বাবা দীর্ঘদিন বেঁচে থাকুক। এই জন্য উন্নত চিকিৎসার জন্য ওই যুবক তার বাবা শুক্কুর আলীকে ইন্ডিয়ায় ভারতের জমিনে নিয়ে গেলেন চিকিৎসার জন্য। ভারতে নিয়ে যাওয়ার পর বড় বড় ডাক্তার দিয়ে চেক আপ করালেন। তিনারা একই উত্তর দিলেন, যাও যাও তোমার বাবাকে বাংলাদেশে নিয়ে যাও। তোমার বাবাকে যদি এই ইন্ডিয়াতে রাখো শুধু শুধু তোমার টাকাগুলো নষ্ট হবে। যাও যাও তোমার বাবাকে বাংলাদেশে ফেরত নিয়ে যাও। তোমার বাবার বেশি দিন বাঁচবে না। তোমার বাবার যা কিছু খাইতে মনে চায় তোমার বাবাকে খাওয়ায় নাও। একসাথে বলি আল্লাহু আকবার। ওই যুবক তার বাবাকে আবার বাংলাদেশে নিয়ে আসলেন। বাংলাদেশে ঈশা তার বাবাকে বলতেছেন, বাবা বড় বড় ডাক্তার দেখাইলাম, বাংলাদেশে ডাক্তার দেখাইলাম, ভারতে নিয়ে ডাক্তার দেখাইলাম, কোন ডাক্তার তোমার চিকিৎসা করতে রাজি না। বাবা তুমি দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। ও বাবা শেষ চিকিৎসার জন্য আমি তোমাকে একটা ডাক্তারের বাড়ি নিয়ে যেতে চাই, তুমি কি আমার সাথে যাইবা? তখন ওই লোকটা না পেরে মৃত্যু শয্যা অবস্থায় থেকে সন্তানকে বললেন, হ্যাঁ বাবা তুমি যদি আমাকে ডাক্তারের বাড়িতে নিয়ে যাও আমি তোমার সাথে যাইতে রাজি আছি। একসাথে বলি মারহাবা। তখন বাবা বলতেছে, কোন ডাক্তারের বাড়ি নিয়ে যাইবা? ওই যুবক ডাক দিয়ে বলতেছে, বাবা যেখানে দুনিয়ার সমস্ত ডাক্তারের চিকিৎসা শেষ সেই জায়গায় আমার পীর খাজা ফরিদপুরের চিকিৎসা শুরু হয়ে যায়। একসাথে বলি আল্লাহু আকবার। তখন ওই যুবকের কথাই রাজি হইয়া শুক্কুর আলী ভাই তার সন্তানের সাথে দরবার শরীফে আসলেন। দরবার শরীফে আসার পর হুজুর কেবলা যখন দক্ষিণ হুজরা শরীফের বারান্দায় বসে জাকিরানদের সাথে আসরের নামাজের পরে সাক্ষাৎ দেয়, তখন পীর কেবলা হুজুর হাত ইশারা করে শুক্কুর আলীকে ডাকলেন, বাবা সামনের দিকে আসো। একসাথে বলি সুবহানাল্লাহ। তখনই কেবলা হুজুরের কাছে সামনে গেলেন। ওই যুবক চোখের পানি ফেলে কাঁদে। পীর কেবলা হুজুর বলেন, বাবা অনেক কষ্টের পরে বাবাকে নিয়ে দরবার শরীফে আসলেন। একসাথে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা জানে, কথা বলেন জানে, জানে কে? আওয়াজ না বলেন কে? অনেক আবার শিরিক করতেছে। কি করতেছে? শিরিক করতেছে। আল্লাহর ওলিরা জানলে শিরিক হয় কিভাবে? যদি বলি আল্লাহর ওলিরা নিজের থেকে জানে তাহলে শিরিক হইবে। কিন্তু আমরা তো বলি না যে আল্লাহ নিজের থেকে জানে, আমরা বলি আল্লাহ আল্লাহর ওলিরা জানায় দেয়। আমার নবী হাদিসে বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের অন্তরচক্ষুকে ভয় করো, কেন আল্লাহর ওলিরা তাদের অন্তরের চক্ষু দিয়ে আল্লাহর নূর দ্বারা তারা দুনিয়ার সবকিছু দেখতে পারে। একসাথে বলি সুবহানাল্লাহ। তাহলে শিরিক হবে? কথা বলেন শিরিক হবে? কেবলা হুজুর বললেন, বাবা আর কাঁদা লাগবে না, যাও যাও তোমার বাবাকে নিয়ে খাবারের মাঠে যাও। খাবারের মাঠে গিয়া দেখো দরবার শরীফে গরুর গোশত দিয়ে তাবারক দেয়। একসাথে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, লিভারের রোগী, লিভার ক্যান্সারের রোগী, ভিতরে কোনো খাবারই থাকে না, তাদের ফলের রস খাওয়াইতে হয়, কিংবা নরম একবারে নরম খাবার তরল খাবার খাওয়াইতে হয়, তাও ভিতরে থাকে না, বের হয়ে যায়। কেবলা হুজুর বললেন, বাবা যান খাবারের মাঠে গরুর গোশত দিয়ে খাবার নিয়ে আসে। খাবার খাওয়া নিয়ে আসেন গরুর গোশত। ওই লোক মনে মনে চিন্তা করে, আমার পীর হুকুম দিছে, যাই পীর যেটা বলে সেটা মানতে হবে। কথা বলেন না কেন? পীরে তোমায় যাহা বলে তাই কথাতে খুশি, আরে কি দিয়া করিলে দয়াল থাকবে তুমি খুশি, দয়াল থাকবে তুমি খুশি।
আরে অদম পাপি বুঝতে পারে কি দয়াল বাবার খেলা, আরে এই অদমে কি আর বুঝতে পারে দয়াল মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে হলি আল্লাহর খেলা, ববে কামেল পেরে যখন গরুর গোশত দিয়ে তাবারক খাওয়ানো হলো, মুরগিরে জবাই করলে যেমনি ভাবে মুরগি ছটফট ছটফট করে, ওই শুকুর আলী গরুর গোশত তাবারক খাওয়ার পরে খাবারের মধ্যে পুইরা গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে। সমস্ত জাকের ভাইরা ভয় পেয়ে গেলেন। এই শুকুর আলীকে ধরে কেবলা আজম হুজুরের সামনে নিয়ে যাওয়া হলো। কেবলা আজম হুজুর সেই দিন শাহাদাত আঙ্গুল মোবারক ইশারা করে বলেছিলেন, বাবা যাও যাও যাও, আজকের পর থেকে তোমার বাবার লিভার ক্যান্সার ভালো হয়ে যাবে। একসাথে বলি সুবহানাল্লাহ। সেই দিন থেকে সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে যাওয়ার পর কেবলা আজম হুজুর বললেন, বাবা যান তাকে নিয়ে বিশ্রামে নিয়ে যান। শুকুর আলীকে নিয়ে দিনের মসজিদে নিয়ে শোয়ানো হলো। শুকুর আলী ওইখানে অবস্থান করতেছে আর দিনের সন্তানকে বলতেছে, বাবা যেই পীর মুহূর্তের ভিতরে আমার লিভার ক্যান্সার ভালো করে দিতে পারে তিনি কোন সাধারণ মানুষ হতে পারে না, তিনি বলেন এই জামানার সর্বশ্রেষ্ঠ আল্লাহর মহাকামেল। একসাথে বলি সুবহানাল্লাহ। তখন এই শুকুর আলী বলতেছে, বাবা আমার মনে বড় ইচ্ছা হয় রে, আমি তোর পীরের কাছে বায়াত গ্রহণ করব, মুরিদ হব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তান বলতেছে, বাবা ঠিক আছে আমার পীরের কাছে তোমাকে মুরিদ করাবো। তখন বাবা বলতেছে, তোর পীরের কাছে আমি মুরিদ হব, তবে আমার একটা শর্ত আছে, ওই শর্ত যদি পূরণ করতে পারিস তাহলে তোর পীরের কাছে আমি মুরিদ হব। একসাথে বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন এত বড় রূপ থেকে আমার পীর কেবলা আজম হুজুরের উসিলায় আল্লাহ ভালো পেয়ে দিছে, এরপরে শর্ত লাগায়। শর্ত খারাপ না, ভালোই শর্ত। সুবহানাল্লাহ। শর্তটা কি? শুকুর আলী ডাক দিয়ে বলে, বাবা আমি বিভিন্ন হক্কানি আল্লাহর ওলিদের কাছে গেছি, মানে তার দৃষ্টিতে হক্কানি আল্লাহর ওলিও আছে। কি আছে? আত্মশিল্পী তার কাছে, তার চোখে হক্কানি হইল না, অন্য আরো পীর আছে যার তার চোখে হক্কানি। তখন ওই শুকুর আলী ডাক দিয়ে বলতেছে, বাবা আমি তোমার পীরের কাছে মুরিদ হব, শর্ত হলো একটা, তোমার পীর যদি আমার নবী দেখাইয়া দিতে পারে, যদি নবী দেখাইয়া দিতে পারে, যদি নবী দেখাইয়া দিতে পারে, তোর পীরের কাছে আমি বায়াত হয়ে যাব। একসাথে বলি সুবহানাল্লাহ। আমার পীর নবী দেখাইতে পারে? কথা বলেন পারে? অসংখ্য মসজিদ আছে, পীর কেবলা আজম হুজুর নামাজের কায়দায় বসাইয়া অসংখ্য মুরিদানকে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক আস্তে করে পীর কেবলা আজম হুজুরের সামনে গিয়ে বলতেছেন, বাবা আমার আব্বা জান বলেছে এই কথা, যদি আপনি তার নবী দেখাইতে পারেন তিনি আপনার কাছে বায়াত হবে। কেবলা আজম হুজুর বললেন, বাবা যাও তোমার বাবাকে ঘুম পাড়াইয়া দাও, যখন সময় হবে তোমার
বাবা নবী দেখতে পারবে। একসাথে বলি সুবহানাল্লাহ। রাত্র যখন গভীর হয়ে যায়, ওই জাকের ভাই দিনের মসজিদে ঘুমানো অবস্থায় হঠাৎ করে কেবলা আজান হুজুর হুজরা শরীফ থেকে বের হইয়া দিনের মসজিদে যাইয়া ওই শুক্রানি ঘুমন্ত অবস্থায় তার হাত ধরে টেনে উঠালেন আর বলতেছেন, বাবা তুমি না নবী দেখতে চাইছো, চলো আমার সাথে হুজরা শরীফের ভিতরে। হুজরা শরীফের ভিতরে যাইয়া হাওরের ভিতরে কেবলা আজান হুজুর বললেন, বাবা এই যে দেখো তোমাদের সামনে কামলিওয়ালা নবী হাজির হয়ে গেছে। একসাথে বলি সুবহানাল্লাহ। जिनार नाम सुफी फतेह आली रसूल नामा, जिनार नामे शेषेर लकब हইল রসুলের নামা। কেন হইলেন সেই রসুলের নামা? তিনি বলতেন, তিনার কাছে যদি কেউ আইসা বলতেন, হুজুর আমার নবী দেখতে বড় মনে চায়, সুফি রসুল নামা ফতেহ আলী বলতেন, যাও বাবা পাক পবিত্র হয়ে উজু করে আমার কাছে আসো। তিনার কাছে যখন উজু করে আসতেন তিনি বলতেন, বাবা নামাজের কায়দায় বসো, চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করার সাথে সাথে তিনি জিজ্ঞাসা করতেন, বাবা মদিনা কামলিওয়ালা নবীকে কি দেখা যায়? চিৎকার মেরে ইয়া রাসূলুল্লাহ বলে এক একজন মুরিদ চিৎকার বলে উঠতেন। একটু আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আমাদের খেলাই তো নবীর সাথে, কথা বললাম, আমাদের খেলা আল্লাহর সাথে, প্রেমের খেলা আল্লাহর সাথে, নবীর সাথে। পীর কেবলা আজান হুজুর বলেছেন, বাবা আমি যেই রাস্তা তোমাদের দেখায় গেলাম ওই রাস্তায় চলো, কামলিওয়ালা নবী তোমার হয়ে যাবে। আমরা নবীরে চাই কি চাই না? কারা কারা চান তুই হাত উঠিয়ে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, খাজা বাবা ফরিদপুরি, বিশ্বওয়ালি ফরিদপুরি, আদিমুশাল ইসলামী জলসা। আজকের মাহফিল থেকে ওয়াদা করতে হবে। কি ওয়াদা করতে হবে? যে পীর কেবলা আজান হুজুর, আচ্ছা এখানে আচ্ছা সেই মুরিদ কারা আছেন একটা হাত উঠান তো। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। ডাকের ভাইরা ওয়াদা করতে হবে, জীবন চলে যাবে, পীরের কদম ছাড়া যাবে না। এ কথা বলেন ঠিক কিনা? মানুষ বন্ধ বলবে, মানুষ মন্দ বলবে, তাতে আমাদের কিছু যায় আসে না। যার কদমে নিজের জীবনকে কুরবান করে দিয়েছি তার দামান ধরেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? মানুষ বন্ধ বলবে, তাতে কি আসে যায়? যে যা কিছু বলুক না, আমরা খাজা প্রেমের দিওয়ানা গো, দয়াল বাবার দিওয়ানা। কে কি বলুক শুনব না, মোরা খাজা বাবার দিওয়ানা গো, দয়াল বাবার দিওয়ানা। বলুক বন্ধ বলুক, বলুক মন্দ বলুক, মোরা কারো কথায় কান দিব না। কে কি বলুক শুনব না, মোরা আত্মশিওয়ালারা কাঁদ দেওয়া না। আরে কথা কাঁদ দেওয়া না, আরে আত্মশিওয়ালারা কাঁদ দেওয়া না, নবীর দেওয়া না। নবী আছে যেখানে, আমরা আছি সেখানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ লাগবে।
তরিকতের আমল, তরিকতের ওজিফা কালামগুলো আমাদের আদায় করতে হবে। তাহলে সামনে যে মহা মুসিবত, গৌর মুসিবত গুলো আসতেছে, সেইগুলা যদি বাঁচতে চান, পীর কেবলা আজান হুজুর বলেছেন, বাবা যুগের পর যুগ, যুগের পর যুগ মুসিবত আসবে, সেই মুসিবত থেকে বাঁচার উপায়ও আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পীর কেবলা আজান হুজুর স্থলাভিষিক্ত আমাদের ইমাম মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব এবং খাজা বড়চর আজান মুজাদ্দিদি সাহেব, যিনারা আমাদেরকে বারবার নির্দেশ দিচ্ছেন, জাকিরানদেরকে বেশি করে বলবেন, তারা যেন বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি নফল ইবাদত করে, বেশি বেশি নফল বন্দেগী করে, পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে যেন তরিকতের ওজিফা কালামগুলো তারা যেন ঠিকভাবে আদায় করে। আমরা সেই আমল করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? যারা আমাদেরকে মন্দ বলে, যারা আমাদেরকে ভণ্ড বলে, তাদের থেকে আত্মসীমারা আমল বেশি করে। চ্যালেঞ্জ করে বলতে পারি, তাম দুনিয়ার মানুষ যখন ঘুমের ঘরে থাকে, আত্মসীমারা আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগায়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ওই যে আপনাদের এলাকায় ফজর আজান হয় না, যখন নামাজের দ্বারাই যায়, দেখবেন কিছু কিছু মসজিদে ফজর আজান হয় না? কেন হয়? ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন টের পায় নাই, যেই কারণে আমরা নামাজ পড়েও ফেলি এমন সময় আজান দেয়। হয়নি এরকম? কিন্তু কোনদিন শুনছেন বিশ্ব জাকির মঞ্জিলে রাত 3টার সময় ওটা মিস হয়েছে? তার মানে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, যত দরবার আছে, যত তরিকাপন্থী বা নন তরিকাপন্থী আছে, সবার থেকে বেশি আমল আত্মসীমানা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।